মদ্যপ কন্টেনার চালকের বেপরোয়া গাড়ি চালানোর জন্য গুরুতর আহত হতে হলো এক বাইক চালক সহ অপর আরোহীকে। জানা গেছে বৃহস্পতিবার সকালে স্থানীয় রাধাপ্যারি এলাকায় ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী কন্টেনার গাড়ি অতর্কিতে লোয়াইরপোয়া থেকে পাথারকান্দিগামী একটি বাইকের পিছনে ধাক্কা দিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতেই বাইকের চালক সহ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনার পর কন্টেনার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স করে পাথারকান্দি সাময়িক হাসপাতালে প্রেরণ করা হয়। শেষেই ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পাথারকান্দি পুলিশ। কন্টেনার চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেই জানা যায়। তার নাম মহরম আলী, বাড়ি ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরে। এদিকে আহত দুজনের নাম যথাক্রমে সূর্যকুমার ত্রিপুরা, হরিধন সিং। তাদের বাড়ি বাজারিছড়া এলাকায়। বর্তমানে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। বৃহত্তর এলাকায় ঘন ঘন পথ দুর্ঘটনায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। এসব দুর্ঘটনায় অনেকেই ট্রাফিক বিধির অবমাননা, অবক্ষ চালকদের দৌরাত্ম্য এবং সড়কের বেহাল দশাকেই দায়ী করছেন। সীমান্ত এলাকায় বিএসএফ এর সতর্কতা এবং নিরাপত্তা বৃদ্ধি। বাংলাদেশের চলমান অগ্নিগর্ভ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। বিএসএফ এবং আসাম পুলিশের সেকেন্ড লাইন ডিফেন্সের যৌথভাবে সীমান্তে হাই অ্যালার্ট জারি করার পাশাপাশি বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উভয় দেশের সীমান্ত এলাকায় সতর্কতা নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। 16 ব্যাটালিয়ন বিএসএফ সীমান্তবর্তী লাফাসাইল এলাকার 100 কিলোমিটার এলাকায় বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মোবাইল পেট্রোলিং চলছে রাতেও। অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে আবারও কান্দি সীমান্তে স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। হাই অ্যালার্ট জারি করার পাশাপাশি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মুড়ে ফেলা হয়েছে আন্তর্জাতিক সীমান্তের কুশিয়ারা নদীর বিসর্জন ঘাট। সুতারকান্দি স্থলবন্দর, লাফাসাইল সীমান্ত থমথমে পরিস্থিতি। বিএসএফ এর কড়া পাহারা চলছে জেলার সব কয়টি সীমান্তে। যদিও বিএসএফ এর দাবি দুদেশের সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক। গ্রামবাসী জানান বর্তমান তাঁদের এলাকায় 16 ব্যাটালিয়নের কড়া নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। আমরা লাগি বিএসএফ এ খুব সুরক্ষিত দিতরা। 16 ব্যাটালিয়ন 16 ব্যাটালিয়ন আমাদের খুব সুরক্ষিত দিচ্ছেন। আর আমরা খুব সুরক্ষিত আছি বিএসএফ থাকা হিসাবে। থাকার কারণে আমরা খুব সুরক্ষিত আছি আর আমরা খুব খুশি আছি। বাংলাদেশের থাকি আমরা কাছে কোনো প্রভাব পড়েন না, আমরা কোনো অসুবিধা হন না। বিএসএফ আছে, 16 ব্যাটালিয়ন আছে, সাবজি আসন সব আসন। এর লাগি টহলদারি খুব বেশি, খুব ভালো। ওর 15-20 জনের টহলদারি দিতরা সব সময়। আমরা দিনে রাত 24 ঘন্টা আমরা টহলদারি দিতে আছে বিএসএফ ব্যাটালিয়ন 16 ব্যাটালিয়নে। জায়গার নাম নর্থ লাফাসাইল। নো ম্যান্স ল্যান্ডের ভিতরে 63 ফ্যামিলি আছে। না আমরা কোনো অসুবিধা হন না, আমরা এটা কিছু বুঝতেও পারি না। আমরা যেমনি চলি আর এমনি চলি আর আমরা আরো ভালো চলি। আর বৃহস্পতিবার শিলচর জেসি কলেজে আসাম সরকারের নিযুক্ত হয় না প্রকল্পের শুভ উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক রোহন কুমার ঝা, গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দেব সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে কাছাড় জেলার মোট 33টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নিযুক্ত ময়না প্রকল্পের ফর্ম বিতরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিজেপি সরকার ছাত্রীদের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে আসাম সরকার নিযুত ময়না প্রকল্প হাতে নিয়েছেন বলেই জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। একটা অসাধারণ স্কিম যে নিযুত ময়না আসলে, আর তার মস্তিষ্ক প্রসূত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ইতিমধ্যে শুধু আসাম না গোটা ভারতবর্ষে একটা চর্চিত নাম। গোটা ভারতবর্ষের আমি বিশ্বাস করি যে একজন পপুলার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি আমাদের আসাম রাজ্যকে ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের ভেতরে নিয়ে যাওয়ার লক্ষ্যে 2021 ইংরেজি থেকে অক্লান্ত পরিশ্রম করে আর বিভিন্ন সেক্টরে উনি কাজ করে যাচ্ছেন। এডুকেশন সেক্টরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় চিফ মিনিস্টার হওয়ার আগে আমরা লক্ষ্য করেছি
যখন এই ডিপার্টমেন্টের কাজ উনি করছিলেন, তার এই ডিপার্টমেন্টের কাজের মাধ্যমে আসামের ছাত্রছাত্রীরা অনেক সুযোগ সুবিধা পেয়েছে। আর আজকেও মুখ্যমন্ত্রী হয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিভিন্নভাবে ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে আমাদের আসাম রাজ্যের ছাত্রীদেরকে সুরক্ষিত করার লক্ষ্যে, তাদের এডুকেশন যাতে হয় তাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্কিম হাতে নিয়েছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আজকের যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি বলেছেন অতি সত্বর আপনাদের যারা গার্লস স্টুডেন্টরা স্কুটি পেয়েছিলেন তাদেরকে উনি স্কুটি দিয়ে দেবেন। তো এইভাবে করে নিযুত ময়না আঁচনি উনি উনার মস্তিষ্ক প্রসূত। এটার থেকে কি বলা হয়েছে যে চাইল্ড ম্যারেজ রোখার জন্য বিশেষ করে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আর আমাদের ছাত্রীদের বিশেষ করে মহিলা এম্পাওয়ারমেন্ট যেটাকে আমরা বলি, তার দিকে লক্ষ্য রেখে এই ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এই কাজ উনি হাতে নিয়েছেন। একদিনের বৃষ্টিপাতের ফলে গোটা সড়কটি বর্তমানে নরকমালায় পরিণত হয়েছে। কাঠিগড়া এবং বড়খোলা সমষ্টির সাধারণ মানুষের একটি মাত্র প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত শিলচর জয়ন্তিয়া সড়ক ফের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিশেষ করে বড়খোলা, জারাইলতলা, নীলচড়া, বাবুবাজার, বিহারা, ছায়ারন, নারায়ণছড়ার বিভিন্ন স্থানেই পুকুর স্বরূপ গর্তের মিছিলে পরিণত হয়েছে। দিন কয়েক আগেই রাজ্যের মন্ত্রী জয়ন্ত মোল্লা বড়ুয়া বরাক সফরে এসে শিলচর জয়ন্তিয়া সড়ক পরিদর্শন করেছিলেন। যদিও আজ পর্যন্ত সেই সড়কের ভয়ঙ্কর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলেছেন সমগ্র রাজ্যে উন্নয়নের বন্যা চলছে, কিন্তু চোখ রাখলে দেখা যায় কাছাড় জেলার শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দুর্দশার চিত্র। সমগ্র রাজ্যে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও শিলচর জয়ন্তিয়া সড়কটির দিকে নজর নেই কোনো নেতামন্ত্রীর। একদিকে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ গর্ভবতী মহিলাদের নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও রাস্তার দুই দিকে কাদামাটি থাকায় পথচারীরা চলাচল করতে ভীষণ বিপাকে পড়েছেন। এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা গাড়ি চলাচল করছেন। তার অবস্থা আমরা সরকারের একটাই দাবি রাখি যে এই আমরা দেশের লাগিয়া আজকে অতক্ষণ যে কষ্ট করিয়া, কিন্তু সরকারে আমরা যে জিনিসটা রাস্তাটা যে বানায় দিত সেই কাজ সম্পূর্ণ হই না। আচ্ছা, দিগন্ত রাস্তা যে কাজ করে এই কন্ট্রাক্টর গুলাও তারা যে কই যে আমরা কাম করতেছি, কাম চালু করতেছি, কিন্তু কাজ তো হইতেছে না। যার গতিকে আমরা তো অতিরিক্ত কষ্ট করতেছি। এখন পাবলিকেরাও হ্যারাসমেন্ট লগে আমরা লগে আজকালকে এখন বস্তির একজন প্যাসেঞ্জার নিয়ে যেত তারা, বা একটা রুগী নিয়ে যেত, রাস্তা নাই, যাওয়ার রাস্তা নাই। আমরা যদি ইনকেস যাই গিয়ে আমরা গাড়ি ফাঁসে আমরা উপরে তারা প্রেসার করে, আমরা যাওয়ার রাস্তা পাই না। যার গতিকে সরকারে আমরা একটাই অনুরোধ করি যে যত পারি মানে রাস্তাটা চালা মানে আগে যাতে বানাইয়া দিতে পারবো, আগে দিই আমরা একটু সুবিধা হইব। খাস করে এই গ্রাম বস্তি পাবলিকের তারাও সুবিধা করবো। বাচ্চাগুলা পর্যন্ত স্কুলে পর্যন্ত যাওয়ার খুব কষ্ট হয়, নিজের ফ্যামিলির বাচ্চা পর্যন্ত স্কুলে যাওয়ার কষ্ট হয়। আপনার গাড়ি ক্ষয়ক্ষতি কেমন হয় এই রোডে আজকে 2 মাস ধরে আমরা কষ্ট করতেছি। এই রোডের দিকে 2 মাস ধরে আমরা কষ্ট করতেছি, কিন্তু আমরা দাবি আমরা কেউ এখনো পর্যন্ত মানিয়ে নিতে পারছে না, কিন্তু আমরা কষ্ট করতেছি। নিজে দেখুন না রাস্তা কি অবস্থা চলে, আজকে মাস দিন থেকে এরকম চলে। রাস্তাটা কমসে কম খালি গাড়ি যাই প্লান পর্যন্ত যাই, বারে বারে একটা ব্যবস্থা করি দেওয়া। এটা একটা গ্যাসের গাড়ি, কিছু হইলে তো এখানে পুরা বস্তির প্রবলেম হয়ে যাব। মালুগ্রাম কালীবাড়ি রোডের একটি বাড়িতে ছুঁড়ে হানা দিয়ে হাতিয়ে নিয়ে গেল বহুমূল্যবান সামগ্রী। বুধবার রাতে শিলচর মালুগ্রামে কালীবাড়ি রোডের একটি বাড়িতে চোরের দল হানা দিয়ে হাতিয়ে নিয়ে গেল বহুমূল্যবান সামগ্রী। ঘটনার বিবরণে জানা যায় মালুগ্রাম কালীবাড়ি রোডের বিশ্বজিৎ গুপ্ত ও সৌরজিৎ গুপ্ত, তারা দুই ভাই কাজের সূত্রে দীর্ঘদিন থেকেই বাইরে আছেন এবং এই বাড়িটি কালীপুরে রয়েছে। বুধবার রাতে এই সুযোগে চোরের দল ঢুকে বাড়িতে থাকা মূল্যবান সামগ্রীগুলো হাতিয়ে নিয়ে গেছে। আজ সকালে এই বিষয়ে তাদের কাকার নজরে পড়লে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তদন্ত চালিয়ে যাচ্ছে। গতকালকে মালুগ্রাম কালীবাড়ি রোডে আমাদের বাড়ি, বিষ্ণুপদ গুপ্ত মহাশয়ের বাড়ি, আমরা ওনার ছেলে এবং আমার ভাতিজার যে পার্টটা আছে আর কি, ভাতিজা থাকে বিশ্বদীপ গুপ্ত এবং সৌরদীপ গুপ্ত। ওদের ঘরে গতকালকে আমি যখন 3টার সময় ঘরে আসি, এসে আমি দেখি শব্দ হচ্ছে। তো এই শব্দর দরুন আমি ওই 2-1জনকে জিজ্ঞেস করলাম কিসের শব্দ হচ্ছে। তো তারপরে আমরা ওইদিক লক্ষ্য করে দেখলাম একটা জানলা খোলার পরে তারপরে গিয়ে আমরা গিয়ে দেখলাম জানলার গ্রিলটা কাটা। তো তারপরে আমরা দেখলাম ওই
উপরে যে উঠার রাস্তা, সিঁড়ির পাশে যে কলাপসিবল গেট ছিল, সেই গেটটাও ভাঙা, তালা ভাঙা। এবং তারপরে আমরা পুলিশকে খবর দেই, পুলিশও এসছে। পুলিশ আসার পরে আমরা সবাই উপরে উঠেছি। উপরে উঠার পরে গিয়ে দেখলাম আমরা যে ঘরের প্রত্যেকটা জিনিস অগুছাল অবস্থায় ফেলা আছে এবং ঘরের যাবতীয় মূল্যবান সামগ্রী সব চুরি হয়ে গেছে। ফ্যান নেই, এসি নেই, আরও অনেক মূল্যবান গোদরেজ আলমারিগুলো সব ভাঙা, লকারগুলো সব ভাঙা। তারপরে পুলিশরা ইনভেস্টিগেশন করলো, করে আমাদের আজকে বলে গেছে যে আপনারা একটা এফআইআর দিয়ে দেবেন। ওরা ওদের মতন করে সব নোট করে নিয়ে গেছি, ফটো উঠিয়ে নিয়ে গেছে এবং আজকে আমাদের বলেছে যে বিকেলবেলা গিয়ে একটা এফআইআর দিয়ে আসবেন। তো সেই মতো আমরা আজকে বিকেলবেলা গিয়ে একটা এফআইআর দিয়ে আসবো। এটা ঠিক আমি বুঝতে পারছি না। আমার ভাতিজা কাজিন ব্রাদার আসবে 15 তারিখের পরে, তারপরে বোঝা যাবে যে কী ছিল কি না, তারপরেই বোঝা যাবে। আপনারা নিজেও ইয়ে করেছেন এগুলা, তো সেই অবস্থা অনুযায়ী পুলিশ কি করে এখন তার উপরেই ইয়ে করা আর কি। আমাদের কোনো ধারণা নেই। এই পাড়াটা অ্যাকচুয়ালি কি হয়েছে, পাড়াটা অনেক পুরনো পাড়া, আর ওই সময়টা একদম মানে সাইলেন্ট থাকে আর কি, পাড়াতে কেউ লোকজন থাকে না, এরকমই থাকে, ঠান্ডা পাড়া। তো ওইখানে কখন কে আসে বোঝার উপায় নেই, কিন্তু ওইভাবেই এখান থেকে চুরি হয়ে গেছে আর কি, আমরা বুঝতেই পারিনি। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের হিংসা অরাজকতায় জর্জরিত নির্বাচিত প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশত্যাগের পর নৈরাজ্যবাদী উপাদানের আধিপত্য বিস্তার করে এবং আইন শৃঙ্খলা পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সেখানকার চরমপন্থী জিহাদিরা হিন্দু সমাজের উপর ব্যাপক নিপীড়ন শুরু করেছে। বৃহস্পতিবার শিলচরে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শ্রী শান্তনু নায়ক এক সাংবাদিক সম্মেলন করে কথা বলেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরেই বাংলাদেশের ধর্মীয় স্থান, ব্যবসা প্রতিষ্ঠান, হিন্দু সংখ্যালঘুদের ঘরবাড়িগুলোতে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ ধরনের জঘন্য কার্যকলাপ বাংলাদেশের প্রতিটা জেলায় সংগঠিত হয়েছে বলেই জানা গেছে। এমনকি মৌলবাদীদের হাতে শ্মশান পর্যন্ত রেহাই পায়নি। মঠ মন্দিরগুলোতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখানে তাদের হিংসা সন্ত্রাসের লক্ষ্যে পরিণত হয়নি। সবকটি জেলাতেই তাদের আতঙ্কময় পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি ত্রাস ও হিংসা ছড়িয়েছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিশাল উথাল পাতাল রাজনৈতিক চিত্র আমরা দেখতে পাচ্ছি। সংরক্ষণ তুলে দেওয়ার পরেও আমরা দেখেছি সেখানকার জামাতপন্থী যারা আছে তারা সরকার পদত্যাগ না করা পর্যন্ত তারা দেশের আন্দোলন থামাবে না, এরকম তারা আন্দোলন শুরু করেছে। আর তার মধ্যেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। তার ফলে হাসিনা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে। পাড়ি দেওয়ার সাথে সাথে বাংলাদেশের অরাজকতা চরম আকার ধারণ করেছে। আগে ছাত্র আন্দোলন কেন্দ্র করে অনেক ছাত্রদের উপর গুলি চলেছে আমরা দেখেছি, কিন্তু আমরা দেখলাম হাসিনা দেশ ছাড়ার সাথে সাথে সমস্ত বাংলাদেশে যেমন আন্দোলন শুরু হয়েছে, আন্দোলনের সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হিন্দুদের উপরে আক্রমণ শুরু হয়েছে। বাড়ি ঘর জ্বালানো পোড়ানো, মঠ মন্দির জ্বালানো পোড়ানো, বিভিন্ন ভাবে তাদের উপর অত্যাচার শুরু হয়েছে, লুট তরাজ শুরু হয়েছে। আমরা বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের কাছে আবেদন করছি, আপনারা খুব তাড়াতাড়ি স্থিতিশীল সরকার ঠিক করুন এবং হিন্দুদের উপর তথা সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করুন। এবং ভারত সরকারের কাছে বিশ্ব হিন্দু পরিষদ আবেদন করছে যে ভারত সরকার এবং আসাম সরকারের কাছে আমরা আবেদন করছি যে ইমিডিয়েট বাংলাদেশে যাতে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ হয়, তার জন্য সম্যক ব্যবস্থা ভারত সরকারকে নেওয়ার জন্য আমরা আবেদন করছি। এবং আমরা এই সরকারকে আবেদন করব যে সেই দেশে হিন্দুদের যাতে স্থিতিশীল থাকতে পারে এবং মঠ মন্দির মা বোনকে নিয়ে সুরক্ষিত থাকতে পারে, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা ভারত সরকারকে গ্রহণ করার জন্য বিশ্ব হিন্দু পরিষদ আবেদন করছে।